রাজনীতির ইতিহাসে আমরা নেতা দেখি, আন্দোলন দেখি, ক্ষমতা ও কারাগারের গল্প শুনি। কিন্তু এই ইতিহাসে দীর্ঘ ছায়ে দাঁড়িয়ে থাকেন কিছু মানুষ, যাদের নাম উচ্চারিত হয় না, যাদের কোনো পদ নেই, তবু যারা ইতিহাসের সবচেয়ে কঠিন মুহূর্তগুলো নীরব সাক্ষী। জিয়া পরিবারে তেমনি এক ছায়াসঙ্গীর নাম ফাতেমা বেগম। খালেদা জিয়ার জন্য নিজের জীবন যৌবন উৎসর্গ করা গৃহকর্মী ফাতেমা এবার কাজ করছেন তারেক কন্যা জাইমা রহমানের ছায়াসঙ্গী হিসেবে। ফাতেমা অবশ্য জাইমা রহমানের ছায়াসঙ্গী হিসেবে কাজ করছেন আরও মাসখানেক আগে থেকেই। এবার নতুন করে জাইমা রহমানের পাশে দেখা গেল ফাতেমা বেগমকে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে তরুণ শিক্ষার্থীদের সঙ্গে বসে তাদের দেশ গড়ার ভাবনা ও পরিকল্পনা শুনলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কন্যা। ঢাকার মহাখালীর DOHS খেলার মাঠে সোমবার চায়ের আড্ডা অনুষ্ঠানে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গড়তে সবার অংশগ্রহণ, জুলাই যোদ্ধা, শিক্ষার্থীদের জন্য পার্ট টাইম কাজের সুযোগ, যানজট, সাইবার বুলিং, গ্যাস ও পানির সমস্যার সমাধান সহ বিভিন্ন বিষয় উঠে এসেছে। এই অনুষ্ঠানের একটি মুহূর্তে দেখা যায় তরুণদের সাথে আড্ডার সময় ফুচকা খাচ্ছেন জাইমা রহমান। এক পর্যায়ে আধ খাওয়া ফুচকার প্লেট হাসিমুখে জাইমা তুলে দিচ্ছেন ফাতেমা বেগমের হাতে। আরেকটি ছবিতে দেখা যায় তরুণদের সাথে কথা বলতে ব্যস্ত সময় কাটাচ্ছেন জাইমা। ঠিক তার অদূরেই জাইমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখছেন ফাতেমা বেগম। খালেদা জিয়ার মৃত্যুর পর বেকার হয়ে পড়েছিলেন ফাতেমা। তবে খালেদাবিহীন ফাতেমা যেন একাকিত্বে না ভোগে, সেজন্য ফাতেমাকে নতুন করে জিয়া পরিবারের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন তারেক রহমান। জাইমাও ফাতেমাকে নিজের ফুপু হিসেবে মেনে নিয়েছেন। জাইমা রহমান কর্তৃক ফাতেমাকে ফুপুর স্থানে বসানো এবং তাকে যথাযথ সম্মান প্রদর্শন করা নিঃসন্দেহে একটি উচ্চতর আদর্শ। জাইমা রহমান তার পরিবারের বড়দের প্রতি যে শ্রদ্ধা এবং গৃহকর্মীর প্রতি যে মমত্ববোধ দেখিয়েছেন তা প্রমাণ করে যে তাকে ছোটবেলা থেকেই বিনয় ও শিষ্টাচারের শিক্ষা দেওয়া হয়েছে। ফাতেমা কেবল একজন কর্মী নন, বরং তিনি বেগম খালেদা জিয়ার দুর্দিনের সঙ্গী। জাইমা তাকে ফুফু সম্বোধন করে এটি বুঝিয়ে দিয়েছেন যে রক্তের সম্পর্কের বাহিরেও বিশ্বাস ও ভালোবাসার একটি আত্মিক সম্পর্ক থাকে। এটি আভিজাত্যের অহংকার বিসর্জন দিয়ে মানুষকে মানুষ হিসেবে দেখার শিক্ষা দেয়। জাইমা রহমানের এই আচরণ তরুণ প্রজন্মের জন্য একটি ইতিবাচক বার্তা। এটি শেখায় যে উচ্চশিক্ষা বা পদমর্যাদার চেয়েও বড় হল মানুষের প্রতি সম্মান প্রদর্শন করা। ফাতেমা বছরের পর বছর বেগম জিয়ার সাথে জেল জুলুম সহ্য করেছেন। জাইমা রহমান তাকে পরিবারের সদস্যের মর্যাদা দিয়ে প্রকারান্তরে সেই ত্যাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এটি একটি মহানুভবতার পরিচয়। আদর্শ পরিবার কেবল বিত্ত বৈভব দিয়ে তৈরি হয় না, বরং বড়দের সম্মান এবং ছোটদের স্নেহ করার মানসিকতা দিয়ে তৈরি হয়। জাইমা রহমানের এই আচরণ তার পারিবারিক ঐতিহ্য এবং উন্নত রুচিবোধেরই বহিঃপ্রকাশ। এদিকে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কন্টেন্ট জেনারেশন টিমের অনুষ্ঠানে জাইমা এক প্রশ্নের জবাবে বলেন, যদি সুযোগ তৈরি করা যায়, আমাদের যেটা মনে হয় সব ধরনের মানুষই স্টেট বিল্ডিংয়ে অংশগ্রহণ করতে পারে। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে, যেমনটি আমরা যে বললাম, ডাইভার্স বাংলাদেশ, ফ্রিডম অফ স্পিচ, সবার জন্য খাদ্য, ইনক্লুসিভ বাংলাদেশ। এখন যদি উদ্দেশ্য এক হয়, বিভিন্ন জায়গা থেকে যদি মানুষ কাজ করতে চায়, নিশ্চয়ই আমরা তাদের সুযোগ দেব। আপনার তো কাজ করার সুযোগ আছে। এক শিক্ষার্থীর এ কথায় জাইমা রহমান বলেন, দেখি ইনশাল্লাহ সকলে মিলে কাজ করতে পারবো। একা তো কাজ করা সম্ভব নয়, ইনশাল্লাহ। জুলাই আন্দোলনে বড় একটা অংশ আহত হয়েছে, পঙ্গু হয়েছে, চোখ নষ্ট হয়ে গেছে। তাদের বয়সটা কম, তাদের নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? এ প্রশ্নের জবাবে জাইমা বলেন, অবশ্যই কনসার্ন আছে। আব্বা আর আমি, আম্মা, আমরা সবাই এই বিষয়টার ব্যাপারে আলোচনা করি। উত্তর লম্বা হয়ে যাবে, সময় এখন খুব কম, আমাকে আরেকটা টেবিলে যেতে হবে। দুঃখিত, এটা নিয়ে আরও কথা পরে বলবো। এরপরে জাইমা রহমান আরেক টেবিলে যান, পরিচিত হন এবং কথা বলেন অন্য শিক্ষার্থীদের সঙ্গে। জাইমা বলেন, কষ্ট করে আপনারা এসেছেন, থ্যাংক ইউ। আপনাদের আজকে আনা হয়েছে, আপনারা কেমন ঢাকা দেখতে চান, আপনাদের কি পরিকল্পনা, এটা জানতে চাচ্ছি আমরা। এরপর শিক্ষা ব্যবস্থা ও সাইবার বুলিং নিয়ে কথা বলেন শিক্ষার্থীরা। সুপ্রিয় দর্শক, জিয়া পরিবার যে ফাতেমাকে পুনর্বাসন করলো, এতে আপনি খুশি কিনা? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।